রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন সামনে রেখে জোট মহাজোটের সমীকরণ মেলাতে ব্যস্ত, তখন সে অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির জামায়াতের নেতৃত্বাধীন জোটে থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে না যাওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। এমন পরিস্থিতিতেই এবার জোট থেকে সরে যাওয়ার কারণ জানালেন চরমোনাই পীর ও দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সম্প্রতি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বের হয়ে এসে হাত পাখা প্রতীকে এককভাবে ২৫৮ আসনের লড়াইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রোববার লক্ষ্মীপুর ১ আসনের ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী আলহাজ জাকির হোসেন পাটোয়ারির সমর্থনে রামগঞ্জে আয়োজিত নির্বাচনী জনসভায় এসে চরমোনাই পীর বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশটাকে সুন্দরভাবে গড়ার একটা সুযোগ আছে। এই উদ্দেশ্যে যখন দলটি আওয়াজ তুলেছিল ইসলামের পক্ষে একটা বাক্স, তখন এক শ্রেণীর ক্ষমতালোভী স্বার্থের নেশি মহল ইসলামের পক্ষের বাক্সের পরিবর্তে প্রচলিত আইন এবং নীতি আদর্শের মাধ্যমে দেশ চালানোর ঘোষণা দেয়। তখনই ইসলামের পক্ষের বাক্স ও ইসলামের ইজ্জতকে রক্ষা করার জন্য হাত পাখা নিয়ে এককভাবে ২৫৮ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেন তারা। স্বাধীনতার ৫৪ বছরেও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেন তিনি। একই সাথে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া আর অর্থ পাচারের গ্লানি থেকে মুক্তি পেতে হাত পাখার বিজয়ীদের জয়ী করার আহ্বান জানান চরমোনাই পীর। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।